আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমাদের সামনে যেটা মাস রয়েছে সেটা হলো রমজান মাস। খুবই বাবরকত একটি মাস। আমরা জানি যে এই মাসে একটি নামাজ বিশেষভাবে আদায় করা হয়। সেই নামাজটিকে আমরা তারাবির নামাজ বলে জানি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এটা যে এই নামাজটিকে যেভাবে আদায় করা লাগে সেভাবে আমরা আদায় করতে পারি না। খাস করে আমাদের এই এশিয়া মহাদেশে এই তারাবির নামাজ, তারাবি অর্থাৎ তারাবিহ, এটা আরবি শব্দ তারাবিহ, কিন্তু আমরা শব্দটার মিনিংটা পাল্টে দিয়েছি। আমরা বলি তারাবি মানে তাড়াতাড়ি, কিন্তু না প্রিয় দর্শক, এমন না। তারাবি মানে তাড়াতাড়ি না। তারাবির নামাজ ইনশাল্লাহ আমরা সবাই আদায় করব, কিন্তু ভালোভাবে নামাজের মতন করে আদায় করব, তাড়াহুড়া মোটেও করব না। কারণ এমন নয় যে আল্লাহ তাআলা ফরজ নামাজের জন্য আলাদাভাবে কোরআন নাজিল করেছেন এবং তারাবির নামাজের জন্য আলাদাভাবে কোরআন নাজিল করেছেন, এমন নয়। ফরজ নামাজের জন্য যে কোরআনটি নাজিল করেছেন, তারাবির নামাজের ভিতরে সেই একই কোরআন পাঠ করা হয়। ফরজ নামাজের ভিতরে তিলাওয়াত করার যেটা বিধান রয়েছে, তারাবির নামাজের ভিতরেও তিলাওয়াতের সেই একই বিধান। আমরা ফরজ নামাজের ভিতরে যদি আমরা কোরআনটা সহি শুদ্ধভাবে ধীরে সুস্থিরে আমরা কোরআনটা পাঠ করি, তিলাওয়াত করি, আমরা তারাবির ভিতরে সেই একই কোরআনটা কেন তাড়াতাড়ি আমরা তিলাওয়াত করি, কেন এর ভিতরে আমরা তাড়াহুড়া করি? প্রিয় দর্শক, তারাবির নামাজে কখনো তাড়াহুড়া করে তিলাওয়াত করবেন না, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। এটা নামাজের সাথে বেয়াদবি হবে। আপনি যদি লম্বা নামাজ না পড়তে পারেন, খতম তারাবি যদি আপনি ধীরে সুস্থিরে না পড়তে পারেন, ধীরে সুস্থিরে আপনি সূরা তারাবি পড়েন। তাড়াহুড়া করে খতম তারাবি পড়ার থেকে ধীরে সুস্থিরে কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনা, এ সমস্ত ছোট ছোট সূরা দিয়ে তারাবি পড়া অনেক উত্তম। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। নামাজের ভিতরে কোনোদিন তাড়াহুড়া করবেন না, সে নামাজ ফরজ হোক বা তারাবি হোক বা তাহাজ্জুদ হোক। নামাজের যেটা মর্যাদা, সেই মর্যাদাটা সবসময় সামনে রাখবেন যে আমি নামাজ পড়ছি মানে আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, আল্লাহ তাআলার সামনে গিয়ে আমি দণ্ডায়মান হচ্ছি, আল্লাহ তাআলার সামনে গিয়ে আমি উপস্থিত হচ্ছি। গতিকে আল্লাহ তাআলার যেটা সম্মানটা সামনে রাখবেন, নামাজের যেটা সম্মানটা সামনে রাখবেন, তিলাওয়াতের যেটা সম্মানটা সামনে রাখবেন এবং সেভাবে নামাজ আদায় করবেন। নামাজ পড়তে গিয়ে নামাজের সাথে বেয়াদবি করবেন না। নামাজ পড়তে গিয়ে আল্লাহ তাআলার যেটা সম্মান রয়েছে তার সাথে খেলা করবেন না। কোরআনের যেটা সম্মান রয়েছে তার সাথে খেলা করবেন না। প্রিয় দর্শক, ইনশাল্লাহ আমরা আগামী যেটা রমজান আসছে, আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তাআলা এই রমজানটা যেন আমাদের জন্য রহমতের একটা সবব বানায়, মাগফিরাতের একটা জরিয়া বানায়। আর এই রমজানটা যেন তারাবির সহিত ভালোভাবে আদায় করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, কথাটি মনে রাখবেন এবং যেনারা কথাটি জানে না ওনাদেরকে কথাটি পৌঁছিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।